দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি আধুনিক খামারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আসছি নাটোর জেলার ভাড়াবাড়িশা ইউনিয়নে, গুরুদাসপুর উপজেলা। কোনো ছাগল বিক্রি কেন্দ্রিক কোনো প্রতিবেদন না। দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে একটা জিনিস আজকে জানাবো। অনেকেই অনলাইনে এসে বিভিন্ন কমেন্টে বা ভাবে ফেসবুকে প্রোফাইলে বলতেছে যে ছাগল পালন করে লস, ছাগল বাচ্চা দিছে 5 মাস 6 মাস যাবত ছাগল কোনো রকম ভাবে হেঁটে আসতেছে না। এজন্য আমি মনে করলাম যে আপনাদেরকে একটি ভিডিও বিষয় আমি জানিয়ে রাখি। এদিকে একটা ছাগল দেখতে পাচ্ছেন, এই ছাগলটা আমার একটা ধারণার মধ্যে প্রায় 6 থেকে 7 মাস আগে বাচ্চা দিছে, এখনো পর্যন্ত হেঁটে আসে নাই। হেঁটে আসলে বীজ দিচ্ছে কিন্তু কনসেপ্ট করতেছে না। আসলে এর কারণটা কি আমি আপনাদেরকে দেখাই। একটু আগায় দেখেন, এদের প্রচুর পরিমাণে উকুন। এই ছাগলগুলো যদিও মাছাতে রাখে নাই, এদের প্রচুর পরিমাণে উকুন। ক্যামেরাতে হয়তো আপনারা ফুল ভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন। এটা মাছারপুর রাখলে হয়তো এরকম উকুন হতো না। কিন্তু আমি খামারিদের সাথে কথা বললাম যে ভাই এটা কি অবস্থা। বলতেছে যে কৃমিনাশক, ইনজেকশন, ট্যাবলেট সবকিছু করা হয়েছে, পাঠাকে প্রজনন করানো হয়েছে, কিন্তু কনসেপ্ট করতেছে না। এর আসল সমস্যা হলো এই কৃমিগুলা আপনারা হলো দূর হচ্ছে না। এখন ইনজেকশন করার পরেও কেন দূর হচ্ছে না, প্রশ্ন আসতে পারে যে ইনজেকশন করার পরেও এই ছাগলের কৃমি কেন দূর হচ্ছে। আসলে এই ছাগলগুলোর এই কৃমি দূর হচ্ছে না। এখন সমস্যা হলো এই ছাগলটা মনে করেন, আমি সে বলতেছি এই ছাগলের 3 মিলি দরকার আপনার হলো কৃমির এমেকটিন প্লাস বা চামড়া নিচে ইনজেকশন। কিন্তু আপনি যদি নিজেও দিচ্ছেন হয়তো 1 মিলি বা হাফ মিলি দিচ্ছেন। আবার যদি কোনো ডাক্তার দিয়ে দেওয়াচ্ছেন সেক্ষেত্রে ডোজ কমপ্লিটলি হচ্ছে না। এখন ডোজ কমপ্লিটলি না হওয়ার কারণে কৃমি যদি চামড়ার নিচে থাকে, তাহলে আপনার ছাগল কিন্তু কোনোদিনেই মানে হেঁটে আসবে কিন্তু কনসেপ্ট করবে না, বা কনসেপ্ট করলেও সঠিক সময় কনসেপ্ট করবে না, বাচ্চা প্রতিবন্ধী হবে, নানান কৃমিনাশক কৃমির জন্য নানান সমস্যা হবে। যাই হোক, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি ডাক্তার দিয়েও আপনারা কৃমির ইনজেকশন করান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ডোজ গুলো এনশিওর করবেন যে আসলে এই ছাগলটার কতটুকু আপনার কৃমির ডোজ, আসলে কত এমএল। এখন দেখা যাচ্ছে 3 ml দরকার, আপনারা দিচ্ছেন 2 ml, 1 ml, অথবা ডাক্তার এসে আপনার কৃমি ইনজেকশন দিচ্ছে, এটাও দেখবেন যে আসলে এই কৃমি ইনজেকশন সঠিক মাত্রা দিচ্ছে কিনা। কৃমি ইনজেকশন যদি অনেক ছাগল আছে ডাক্তার আছে না বোঝার কারণে মাংসে দেয়, মাংস কিন্তু পচে যাবে। যাই হোক, আমি আরেকটা কথা আপনাদেরকে বারবার বলি, যে যদি পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে, এখন ডাক্তারের অনেক এখন আছে, একটা খামারে আমি গেছিলাম, এত নিখুঁত ভাবে কৃমির ডোজ করানো হয়েছে, ওই ছাগলে কোনোভাবেই হিট মিস করার কথা না। সমস্যা আসলে কি, সমস্যা হলো ওই ডাক্তার ডোজে একটু ঝামেলা করছে। এখন ডোজের ঝামেলা কেমন, এত সুন্দর মাত্রা করার পরেও ইনজেকশন ওই রকম ভাবে 100% কোয়ালিটির বা যেটা আসলে প্যাকেট জাত থাকে সেই ইনজেকশন গুলো আসলে করা হয়নি। যাই হোক, আপনার ডাক্তারকে বলবেন যে ভাই সঠিক ইনজেকশন দিবেন, অথবা আপনার ইনজেকশন কিনে নিয়ে যাবেন। কিনে নিয়ে যাওয়ার পরে আপনারা নিজে দেখাইতে ডাক্তারকে করাবেন। এমনও ডাক্তার আমার চোখে দেখা আছে, অ্যাস্টাভেট ইনজেকশন করে আপনার অ্যান্টিহিস্টামিন ইনজেকশন করে আপনার কিডনির ইনজেকশনের দাম নেয়, ভিজিট নেয়। যাই হোক, আমি সব ডাক্তারের কথা বলতেছি না, কেমন কিছু কিছু ডাক্তার আছে। যদি আপনারা প্রতিনিয়তই ছাগল প্রেমী হয়ে থাকেন, আপনারা অবশ্যই পশুকে একটু যত্ন সহকারে পালবেন। আশা করি আপনারা এই ছাগলের কৃমি জনিত সমস্যার কারণে গাব সমস্যা করবে না, কনসেপ্ট সমস্যা করবে না। আর যাদের পাঁঠা আছে বাসাতে, ছাগলগুলো প্রজনন করার পরে ছাগলগুলো আসলেই গোসল করা দিবেন। তাছাড়া আবার দেখা যাচ্ছে 7 দিন পর পর রিপিট হিট আসে, আপনারা বুঝতে পারেন না, নানান সমস্যার কারণে এই ছাগলগুলো খামারিতে আপনারা লস হচ্ছেন। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো কোনো একটি প্রতিবেদন বা কোনো একটি চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।